যৌতুকের দাবিতে নির্যাতন, স্ত্রীর মৃত্যু। বরিশালের বেনারীপাড়ায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার হয়ে মরিয়ম আক্তার নামের এক নারীর মৃত্যু হয়েছে। গত বুধবার দুপুর 12টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার মৃত্যু হয়। স্থানীয়রা জানায়, বেনারীপাড়া উপজেলার পূর্ব শলিয়া বাকুর গ্রামের বাসিন্দা কবির হাওলাদারের মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে প্রায় 3 বছর আগে একই এলাকার রবিউল মৃধার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে 2 বছরের একটি কন্যা সন্তান রয়েছে। জীবিকার তাগিদে তারা রাজধানীর ঢাকার নন্দীপাড়া এলাকায় ছোট বটতলায় ভাড়া বাসায় বসবাস করতেন। রবিউল সেখানে লেগুনা চালাতেন। নিহতের বাবার অভিযোগ, যৌতুকের টাকার দাবি পূরণ এবং বিয়ের স্বর্ণের কানের দুল নিতে না পারা ও মাদক সেবনে বাধা দেওয়ার কারণে দীর্ঘদিন ধরে রবিউল তার স্ত্রীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেন। স্ত্রীকে নির্যাতনে তার মা ও বোন সহযোগিতা করেন। এরই ধারাবাহিকতায় গত শনিবার রবিউল মরিয়মকে ব্যাপক মারধর করে। এ সময় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়, এমনকি সংবেদনশীল অঙ্গেও আঘাতের অভিযোগ রয়েছে। চিকিৎসা না দিয়ে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে বাসায় ফেলে রাখা হয়। অসুস্থতার কারণে রান্না করতে না পারায় তাকে দ্বিতীয় দফা মারধর করা হয় বলে অভিযোগ করেন স্বজনরা। অসুস্থতার খবর পেয়ে মরিয়মের মা ঢাকায় যান। সেখান থেকে গত বুধবার বেলা 11টার দিকে তাকে গ্রামের বাড়িতে নিয়ে আসেন। বাড়িতে আনার পর অবস্থার অবনতি হলে সকাল 11:30টার দিকে তাকে বেনারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর 12টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে বেনারীপাড়া থানা পুলিশ হাসপাতাল থেকে মরিয়মের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। এ ঘটনায় স্বামী, শাশুড়ি ও ননদকে আসামি করে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নির্যাতনের ঘটনায় নিহতের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। এলাকা জুড়ে এ ঘটনা নিয়ে প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। এ বিষয়ে বেনারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।